সপ্তমীর দিনের গেট রেডির ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখেই ফেলেছো। আজকে শেয়ার করব সপ্তমীর দিন আমি কোথায় ঘুরতে গেলাম, কাদের সাথে গেলাম, কি খেলাম, কি হলো, সমস্তটাই থাকছে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি, ব্যাপারী আর সায়ন সেই দিন আমরা তিনজন মিলে ঠিক করেছিলাম গোবরডাঙ্গায় যাব। তাই আমরা বেরিয়েও পেরেছিলাম, কিন্তু রাস্তায় আমরা গুগল বাবার সাহায্যে যেতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলে অনেকটা দেরি করে ফেলেছিলাম, যার জন্য এসে দেখি প্রত্যেকটা প্যান্ডেলের সামনে এরকম বিশাল বিশাল লাইন। তো আমরাও আর বেশি দেরি না করে ঝটফট করে লাইনে দাঁড়িয়ে প্যান্ডেলগুলো দেখা শুরু করে দিলাম। আর প্যান্ডেল তো দেখে চোখ কপালে উঠে গেছে, এত সুন্দর সুন্দর প্যান্ডেল কি বলবো। গত বছরও গেছিলাম আর সে বছরও অনেক ভালো ভালো প্যান্ডেল হয়েছিল, তাই এবছরও সেই ভালো প্যান্ডেল দেখার আশাতেই গেছিলাম। আর গিয়ে দেখলাম না অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে। মানুষের ভিড় দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্যান্ডেলগুলো কত সুন্দর হয়েছে। আমরা তো গেছিলাম সপ্তমীর দিন, সেই দিনই এত ভিড়, না জানি এখন অষ্টমী নবমীতে কীরকম ভিড় হবে। আর আমি না এই শুধু সপ্তমীর দিনই বন্ধুদের সাথে গোবরডাঙ্গায় ঘুরতে গেছি, তাছাড়া আর একদিনও আমার বেরোনো হয়নি। আজ তো নবমী, জানি না আর কোথাও যেতে পারবো কি পারবো না, হয়তো যাওয়া হবে না। আর যাওয়া হলে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব যে আমি কোথায় গেলাম। আর তোমরা পুজোতে কোথায় কোথায় ঘুরতে গেলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাও। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ কয়েকটা প্যান্ডেল কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আরও অনেক কটা প্যান্ডেলই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, নয়তো ভিডিওটা অনেক লং হয়ে যেত। লাস্ট আর এই একটাই প্যান্ডেল ছিল, কিন্তু এটাতে দেখলাম প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় আর প্রচুর লম্বা লাইন ছিল, যেই লাইন শেষ করতে মানে 3-4 ঘন্টা লাগতো। তাই শেষ অব্দি আর ওই প্যান্ডেলটা আমাদের দেখা হয়নি, নয় বাড়ি আসতে অনেকটা রাত হয়ে যেত। তাই প্যান্ডেলটা বাইরে থেকে দেখলাম, আর লাস্টে আরেকটা এই প্যান্ডেলটা ছিল, এটাও দেখে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। মানে গোবরডাঙ্গা থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তারপর আমাদের নগরুকরায় এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ভেবেই এসেছিলাম যে আজকে বিরিয়ানি খেয়েই বাড়ি যাব, যেহেতু আমাদের অসহ্য চলছিল। আমি তো 10-15 দিনের বেশি হয়ে গেছে যে কোনো এসব খাবার খাইনি, তাই আজকে ভেবেছিলাম বিরিয়ানি খেয়েই যাব। তো এখানটায় সায়নও বিরিয়ানিই নিয়েছিল, আর এইদিকে আমাদের ব্যাপারী বান্ধবী নিয়েছিল যে চিকেন চাউমিন। ও দেখো সবসময় এরকম হাগুরের মতনই খায়, ওইটা আর বেশি দেখে হাসাহাসি করে লাভ নেই, ও ওরকমই। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।